মেলা তো অনেক দেখেছেন, কিন্তু এই ধরনের মেলা কি কখনো দেখা হয়েছে যেখানে হচ্ছে পশু পাখি বিক্রি হয়? হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা। আমাদের চাটখিল উপজেলায় আজকে মেলা হয়েছে, যে পশুর হাট, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পশু বিক্রি হয়। তার মধ্যে একটি আপু হচ্ছে কেক, ফুডিং, হাঁসের মাংস এগুলাও নিয়ে আসছে, আর উনি একটা পেজে সেল করে। তো তারা হচ্ছে যারা যারা ওনার থেকে অর্ডার করতে চায় তারা হচ্ছে ওনার পেজ লিঙ্কে ওনার থেকে অর্ডার করে। তো দেখতে পাচ্ছ আপুর হাতে সব রান্না। আর এদিকে হচ্ছে একজন তার হচ্ছে খামারের দুধ নিয়ে আসছে, সবাইকে ফ্রিতে খাওয়াচ্ছে, যে ট্রাই করাচ্ছে তাদের কোয়ালিটিটা কেমন। তো সে বুঝেই আর কি মানুষে অর্ডার করবে, যেহেতু ফ্রিতে দুধ খাওয়াচ্ছে তো ট্রাই না করলে কি চলে। তো আমি এক এক কাপ করে মোট 4 কাপ দুধ খেয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই এদিক ওদিক হাঁটাহাঁটি করে মেলাটা দেখছে আর কি। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কৃত্রিম মেশিন। এখানে তুমি হচ্ছে এই যে লিকুইড দুধ দিলে ওই দুধটা হচ্ছে একটা মেশিনের মধ্যে দিয়ে গিয়ে সেটাকে হচ্ছে পাউডার বানিয়ে দিবে। বুঝতেই পারতেছো লিকুইড দুধকে পাউডার দুধ বানিয়ে দিবে, কতটা শক্তিশালী এই মেশিনটা। এখানে দেখতে পাচ্ছ মেলা উৎসবের এই যেখানে কেউ ডিম নিয়ে আসছে ডিম বিক্রি করার জন্য। অবশ্য দোকানদার কোথায় গেছে আমি জানি না। আর এদিকে দেখতে পাচ্ছ প্রবাসী অ্যাগ্রো, ওই যে সেই ডিমের দোকানের হচ্ছে এগুলা। বলছিলাম অনেক মানুষ অনেক কিছু নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোর একটা ইনকিউবেটর, এটা একটা মেয়ে বানিয়েছে, তো এটাও সেখানে নিয়ে আসছে সবাইকে দেখানোর জন্য যে ডিম থেকে বাচ্চা কীভাবে ফুটাতে হয়। যাই হোক, এদিকে আরেকটি দোকান দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে গরু মানে পশু পাখির হচ্ছে বেচে, ওষুধ বেচে। যাদের হচ্ছে গরু, ছাগল, মহিষ এগুলা হচ্ছে চিকন মোটা হচ্ছে না, ওনারা এই ধরনের ওষুধ সেল করে থাকে। তো তারাও তাদের হচ্ছে অনলাইনেও সেল করে থাকে। এখানে দেখাতে আসছে যে তারা কি কি প্রোডাক্ট দিয়ে থাকে যাতে গরুদের কোনো সাইড এফেক্ট না পড়ে। সবাইকে ভালোভাবে বোঝাচ্ছিল, এখানে বিভিন্ন ধরনের ওষুধ আছে তাদের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ এই মুরগিগুলা মানে খুবই বড়, দেশি মুরগির থেকে প্রচুর পরিমাণে বড়। ওই যে লাল মুরগিটা দেখাইছি না, ওইটা সব থেকে বড়, ওইটার গলায় হচ্ছে একটা মালা দিয়ে দিছে ওনারা। আর এদিকে কয়েকজন হচ্ছে খামারি গরুও নিয়ে আসছে তাদের গরুগুলো দেখানোর জন্য যে এই গরুগুলো তারা সেল করবে। আর এখানের এই কালো গরুটা সব থেকে বড় ছিল, এটার দামটাও অনেক বেশি ছিল। যাই হোক, আমি দামটাম জিজ্ঞেস করিনি, আমরা তো আর গরু কিনবো না। তো এই দেখতেই পাচ্ছ গরুটা খাবার খাচ্ছে। যাই হোক, তো একটু সামনের দিকে যেতেই দেখতে পাচ্ছি একটা রাম ছাগল নিয়ে আসছে একজনে। তো এই ছাগলটাকে আমি একটু হাত দিতেই সে ভাবছিল আমি তার জন্য খাবার নিয়ে আসছি, সে আমার হাতটা চাটতে চাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তার রিয়াকশনটা, আমি তো ভয় পেয়ে গেছিলাম রীতিমতো, ভাবছিলাম আবার কামড় দেয় নাকি। তো এই যে আরেকটা ছাগল, এটাও অনেক বড় সাইজের। এই দুইটাই হচ্ছে ছাগল দুইটা একজন মুরব্বী নিয়ে আসছিল, এখানে বসেও আছে। তারপর উনি হচ্ছে ওনার নাম্বার দেখাচ্ছিল যে কেউ যদি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করিয়েন। তো আমি নাম্বারটা দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ একজন মহিলা আর কি বোরকা পরে এই যে রাজহাঁস, বাংলা হাঁস, মুরগির ছানা মুরগি নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছ। আর এইদিকে আরেকজন মহিলা হচ্ছে টিয়া পাখি নিয়ে আসছে, নিচে আবার মুরগি এবং মুরগির ছানা। যাই হোক, তো সামনের দিকে যেতে যেতে দেখতে পাচ্ছি একটি মেয়ে আবার একটি বিড়াল নিয়ে চলে আসছে, এই বিড়ালটাকে বিক্রি করবে, ওর নিজের পালিত বিড়াল। আর বিড়ালটার প্রাইস চাচ্ছে 9,000 টাকা। সো বিড়ালটা দেখতে অনেক সুন্দর এবং কিউটও আছে, এখানে বসেছিল শান্তভাবে। আর এই যে আরেকটা বিড়াল দেখতে পাচ্ছ সাদা, এটা ওর থেকে আরও বেশি সুন্দর, ওর দামটাও আবার অনেক বেশি, ওর দাম হচ্ছে 19,000 টাকা। সিরিয়াসলি একটা বিড়ালের দাম 19,000 টাকা, ভাবতে পারছো? মানে যতটা সুন্দর দাম তত দাম বেশি। আর এদিকে কিছু ভেড়া নিয়ে আসছে একজনে, আর সাথে ভেড়ার একটা ছানাও ছিল, ওই যে দেখতেই পাচ্ছ পাশে। যাই হোক, তো এক একজন এক এক জিনিস নিয়ে আসছে আর কি, যে যা পারছে। আর এদিকে এই যে দুইটা ছাগল এবং দুইটা ছানা নিয়ে আসছে একটা লোক আর এই ছেলেটা মিলে। তো দেখতে পাচ্ছ ছাগলটা পানি খাচ্ছে কিভাবে। তো এইভাবেই পুরো মেলাটা ঘুরে দেখেছি। আর এটা অবশ্যই একদিনের জন্য ছিল, কোনো 2 দিন 3 দিন বা 1 সপ্তাহের জন্য ছিল না। দেখতে পাচ্ছ পুরাটা সাইড ঘুরে প্যান্ডেল করা হয়েছিল। আর যাই হোক, আমি ভিডিওর ফার্স্টে তোমাদেরকে বলছিলাম যে একটা দোকানে দুধ খাওয়ানো হচ্ছে, ওখানে ওনার খামারের দুধ টেস্ট করানো হচ্ছে যে কোয়ালিটিটা কেমন, মানুষে সে বুঝে অর্ডার করবে আর কি। তো দেখো সেখানে রীতিমতো ভিড় পড়ে গেছে সবাই দুধ খাওয়ার জন্য ফ্রিতে। দেখতে পাচ্ছ সবাইকে দুধ বিলি করছে, ওই যে ওনারা পিছনে অনেকগুলো ট্যাঙ্কে করে দুধ নিয়ে আসে। যাই হোক, তো পুরো মেলাটা ঘুরে শেষ। আর এদিকে আমরা 4 জনের 4 গ্লাস দুধ নিয়ে চিয়ার্স করতেছিলাম। আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।